আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে 3.5 হাত বডির মধ্যে কত সুন্দর বড় বড় নিয়ামত দিলাম। তুমি ফিকির করো, তুমি একটু চিন্তা করো। আমি আল্লাহ তোমাকে 2টা হাত দিলাম ধরার জন্য। এই 2 হাত দিয়ে কত কাজ কাম করতেছো। গরু ছাগলের হাত নেই, এই গরু ছাগল কোনো কিছু ধরতে পারে না। এই গরু ছাগল হাত দিয়ে খানা খেতে পারে না। এই গরু ছাগল যখন খানার জন্য তাদের প্রয়োজন হয় মাথাকে নিচু করে জমিন থেকে খেতে হয়। আল্লাহ বলেন বান্দা তুমি ফিকির করো, আমি আল্লাহ তোমাকে ধরার জন্য 2টা হাত দিলাম। এই 2টা হাত দিয়ে যেটা ইচ্ছা তুমি সেটা ধরতে পারতেছো। এই 2টো হাত দিয়ে তুমি যা ইচ্ছা তা খাইতে পারতেছো। এই জন্য আমি আল্লাহর কি তুমি শুকরিয়া আদায় করবে না? قادر قدرت داری بالکمال انت ربی انت حسبی ذو جلال تو ہی قادر جلیل اللہ جہادر بہر حال تو ہی میرا نگہدار اذکرونی اذکرکم واشكروني ولا تكفرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার মধ্যে তোমরা যখন খানা খাও আমি আল্লাহ খানা খাই না, তোমরা যখন ঘুমিয়ে যাও আমি আল্লাহ ঘুমিয়ে যাই না। আল্লাহ বলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুম তোমরা স্পর্শ করে না। তোমরা যখন হাঁটাচলা করো আমি আল্লাহ হাঁটাচলা করি না। কিন্তু দুনিয়ার মধ্যে বান্দা তুমি একটা আমল করো, তুমি যখন এই আমলটা করো আমি আল্লাহর সাথে সাথে করি। আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা যখন আমি আল্লাহর জিকির করো আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করি। জিকিরে হক আমদ গজায়ে রূহে রা মারহামায়ে আইলে মজরুহে রা संगे तेराज सिकाले ला पाके गुल सिनवाते मोहब्बत चाहे गुल दिल जो खाली याद हक से आई जवा खानाए शैतान दिल बेरुना। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরুনি, হে বান্দারা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কারণ বান্দা যখন দুনিয়ার মধ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেটা তার নিজের জন্যই করে। আল্লাহ তাআলা সূরা আল-ইমরানের মধ্যে জানাই দিয়েছেন ওয়া ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ বলেন যে বান্দা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই করে। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নিয়ামত দেন, সেটা তার জন্য কল্যাণকর হয়, তার জন্য ফায়দা হয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ বলেন আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং আল্লাহ তাআলা সর্বোচ্চ প্রশংসিত। আল্লাহ বলেন বান্দা তুমি চেয়ে দেখো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে 3.5 হাত বডির মধ্যে কত সুন্দর বড় বড় নিয়ামত দিলাম। তুমি ফিকির করো, তুমি একটু চিন্তা করো। আমি আল্লাহ তোমাকে 2টা হাত দিলাম ধরার জন্য। এই 2 হাত দিয়ে কত কাজ কাম করতেছো। গরু ছাগলের হাত নেই, এই গরু ছাগল কোনো কিছু ধরতে পারে না। এই গরু ছাগল হাত দিয়ে খানা খেতে পারে না। এই গরু ছাগল যখন খানার জন্য তাদের প্রয়োজন হয় মাথাকে নিচু করে জমিন থেকে খেতে হয়। আল্লাহ বলেন বান্দা তুমি ফিকির করো,
আমি আল্লাহ তোমাকে ধরার জন্য দুইটা হাত দিলাম, এই দুইটা হাত দিয়ে যেটা ইচ্ছা তুমি সেটা ধরতে পারতেছো, এই দুটো হাত দিয়ে তুমি যা ইচ্ছা তা খাইতে পারতেছো। এই জন্য আমি আল্লাহর কি তুমি শুকরিয়া আদায় করবে না? قادر قدرت داری بالکمال انت ربی انت حسبی ذو جلال تو ہی قادر جلیل اللہ جہادر بہر حال تو ہی میرا نگہدار। এই জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় বড় নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। যখন যা দরকার তাই দিতেছেন, পানির দরকার পানি দিতেছেন, বৃষ্টির দরকার বৃষ্টি দিতেছেন, রৌদ্রের দরকার রৌদ্র দিতেছেন। আল্লাহ তাআলা বান্দার জন্য যা দরকার সব কিছু দিতেছেন, কিন্তু তারপরও বান্দা আল্লাহর কাজ করে না, আল্লাহর শুকর আদায় করে না। এই জন্য নিজেরই ক্ষতি হইতেছে। আর যদি শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে যদি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিবেন, আল্লাহ তাআলা নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। এই নিয়ামত পেয়ে আমি আপনার উপকার লাভ করতে পারবো এবং সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শুকরিয়া আদায়ের বিনিময়ে দুনিয়া আখিরাতে কল্যাণ কামিয়াবি দান করবেন।